আর মানুষের ছাড়া খুব ভালো, মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই বলতে পারি। এই কথাটা আপনি জানলেন কি করে যে বামের ভোট রামে গেছিল? এটা হতে পারে না। তাহলে 2019 সালে বিজেপি যে এখানে সাংসদ জিতলো বিধানসভায়, সেই ভোটটা কোথার থেকে পেল সে? 2019 সালে বিজেপি এখানে সাংসদ হয়েছে, খেয়াল আছে আপনাদের? সেই জন্য বলছি যে বামের ভোট রামে যায়নি। ভোট কারুর বাপুতি সম্পত্তি নয়, এক কথায়। ভোট যে কোনো সময় যে কোনো মানুষের পক্ষে যেতে পারে। আজকে তৃণমূল সরকার করেছে 15 বছর, কাদের ভোট গেছে? বামেদের ভোট তৃণমূলে গেছে, তবে তো সরকার করতে পেরেছে। এটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। প্রতিশ্রুতি আমাদের নেই, আমরা একটাই বলছি, আমাদের ইস্তাহারে যা বলেছে যে সব বেকারের কাজ, মানে বাড়ি বাড়ি একটা করে চাকরি, এটা হবে 5 বছর যদি আমরা সরকারে থাকি। 2 নম্বর হচ্ছে যে আমাদের সময় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, সেটাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত করার ব্যবস্থা করা হবে, মহিলাদের নিরাপত্তা দেওয়া হবে, এই সমস্ত কথা বলছি। আমি নতুনত্ব না, আমার পয়সা নেই, আমার পার্টিও ভিখিরি আর আমিও ভিখিরি। অতএব আমাকে পায়ে হেঁটেই প্রচার করতে হয় বরাবর, আজকে নয় আমাদের, কারণ কোনো পয়সা কোথার থেকে এসে যায়, ইলেকট্রাল বন্ডে আমাদের টাকা নেওয়া হয় না পার্টির থেকে। সেই কারণে আমরা মানুষের কাছে সংগ্রহ করে যা রোজগার, যা আমাদের মানুষ যা রোজগার পায় তার থেকে একটা অংশ দেয়, দিয়ে আমরা পার্টি পরিচালনা করি। এসব তো পরিকল্পিত, এ তো বিজেপি গভর্নমেন্ট তার ওই ইয়ের সাথে করেছে, কি বলে, ইসিআইয়ের সাথে কন্ট্যাক্ট করে এটা নিয়োগ করেছে, আর রাজ্য সরকার তো এটা ইমপ্লিমেন্ট করেছে। বলুন না, বিডিও এসডিও এরা কার? এরা তো সবাই রাজ্য সরকারের, এরা করেছে, এরা ইমপ্লিমেন্ট করছে, এই হচ্ছে বিষয়। 100 দিনের কাজ তো আমরাই চালু করেছিলাম। আজকে 3.5 বছর বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে, তার জন্য টাকা দিচ্ছি না, হিসেব দেয়নি বলে। আর তৃণমূল বলছে বিজেপি টাকা দেয় না, কিন্তু গরিব মানুষ তো অ্যাকচুয়ালি কষ্ট করে দিন কাটাচ্ছে, এই জন্য বলছি। এবার আমি জিতবো, 100% আমার সম্ভাবনা আছে। এটা মানুষের ভোট, মানে মানুষের কথা। মানুষ তার ভোটে কে জিতবে হারবে সেটা মানুষ ঠিক করবে। টাকা পয়সা কোনো কিছুতে কিছু হয় না, প্রচার অভিমুখ যাই বলুন, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি জিতব। আমি করেছি, আমি বামপন্থী রাজনীতি করি এবং মানুষের সমস্যা জানি। মানুষের সমস্যা যেখানে থাকবে বামপন্থীরা সেখানে এগিয়ে আসবে, এটাই হচ্ছে মূল কথা। সমর্থন ভালো পাচ্ছি, সমর্থন কোনো প্রবলেম নেই, সমর্থন আছে বলে তো গ্রামে ঘুরতে পারছি, আমাকে 100 পুলিশ নিয়ে ঘুরতে হয় না। আর আমি যখন এমএলএ ছিলাম তখনও আমাকে সিকিউরিটি নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হবে, মোটর সাইকেলে ঘুরেছি গ্রামে গ্রামে, এটাই।